হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য কিন্তু আমি মিষ্টি ভাতের রেসিপি নিয়ে চলে এসেছি। তার জন্য বাসন্তী চালগুলোকে আমি আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার জন্য। এবার একটা হাঁড়ির মধ্যে গরম জলের মধ্যে নুন দিয়ে দিলাম, জয়ফল, জায়ত্রী, দারচিনি আর এলাচ দিয়ে দিলাম। এরপর ভিজিয়ে রাখা চালটাও দিয়ে দিচ্ছি আমি। চালটাকে কিন্তু ভিজিয়ে রাখলে চালের দানাটা অনেক বড় হয় আর ভাতটা আরও সুন্দর খিলা খিলা হয়। এর মধ্যে একটুখানি সাদা তেলও দিয়ে দিচ্ছি যাতে ভাতটা একে অপরের সাথে না লেগে যায়, একটা একটা থাকে ভাতটা। তারপরে আমি কিন্তু চাপা দিয়ে দিলাম। 5-7 মিনিট পর আমি এই ঢাকনাটা খুলে নিয়েছি। আমার ভাতটা তৈরি হয়ে গেছে। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আমি হালকা করে ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা লাল লাল করে ভেজে কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি। এই যে একটু হালকা কাঁচা আছে, এরকমই কাঁচা অবস্থায় রাখতে হবে একটু। এটা কিন্তু এই যে ভাপ থাকবে, এই ভাপেই পুরোটা পুড়ে যাবে। এরপর আমি তেজপাতা, একটু লবঙ্গ, একটু এলাচ দিয়ে দিচ্ছি একই ঘিয়ের মধ্যে। তারপরে এটাকেও আমি একটু ভেজে নেব। একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাজু বাদাম, কিশমিশ। এটা ভাজা হয়ে গেলে আমি ভাতটা দিয়ে দিচ্ছি। ভাতটা দেখুন কি সুন্দর হয়েছে। এই জন্য আপনাদেরকে আমি বললাম যে আপনারা কিন্তু বাসন্তী চালটা অবশ্যই ভিজিয়ে রাখবেন 1 ঘন্টার জন্য, তাহলে কিন্তু এরকম আরও লম্বা লম্বা হবে। এরপরে দিয়ে দিচ্ছি একটু মিষ্টি ভাতের মধ্যে চিনি। মিষ্টি মানেই তো চিনি অবশ্যই লাগবে। দিয়ে এইভাবে একটু নেড়ে চেড়ে দেবেন। অল্প অল্প করে ভাতটা দেবেন, তাহলে কিন্তু জিনিসটা আরও বেশি সুন্দর হবে। পুরো ভাতটাকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভাতটা মাখানো হয়ে গেছে, উপর থেকে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজগুলোকে। দেখুন ভাপেই কিন্তু পুরোটা ভালোভাবে কিন্তু ভাজা হয়ে গেছে আর দেখতে কত সুন্দর লাগছে। এরপরে দিয়ে দিচ্ছি আমরা একটু জাফরান রং, যেটাকে আমি একটু ভিজিয়ে নিয়েছিলাম জল দিয়ে। এবার একটু একটু করে এইভাবেই কিন্তু দিতে হবে। তারপরে 2-3 মিনিট মতো এভাবে ঢাকা দিয়ে একটুখানি ভাপিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে আমাদের মিষ্টি ভাত। এই যে দেখুন কি সুন্দর রং ছেড়ে দিয়েছে। এবার কিন্তু একটা সারপ্রাইজ রয়েছে, সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই যে আমাদের হয়ে গেছে দেখুন। এর মধ্যে কিন্তু আমি একটা গোটা মুরগি ভেজে দিয়ে দিয়েছি ভাতটার সাথে, কি সুন্দর লাগছে। আর এই রেসিপিটাও যদি আপনারা দেখতে চান, প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। থ্যাংক